আল্লাহ তাআলা যখন দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসেন সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা। এর জিবরিল, আমি দুনিয়ার ওই বান্দাটারে মহাব্বত করি, ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসা শুরু করে দাও। ফাহাব্বাহু জিবরিল, জিবরাইল আমিন ওই বান্দারে মহাব্বত শুরু করে দেয়। ওয়া আ'লানা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু। এই আসমানের সব ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দারে মহাব্বত করে, তোমরা সব ফেরেশতারাও তাকে ভালোবাসা শুরু করে দাও। ফাহাব্বুহু, আসমানের সব ফেরেশতারা ওই বান্দারে মহাব্বত শুরু করে দেয়। হাত্তা ইউজআলাহুল কবুলু ফিল আরদি, অবশেষে জমিনের সব মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি দয়া মায়া মহাব্বত ভালোবাসা সম্মান তৈরি করিয়া দেন কে? এই জন্য দেখবেন মুহতারাম হাজির, বাংলাদেশের বড় বড় উলামা ইকরাম যখন মারা যান, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেছেন, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, আপনাদের কিশোরগঞ্জের আনোয়ার শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, বিবারিয়ার কৃতি সন্তান জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেছেন, এই সমস্ত মানুষদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই নাকি আছে? এদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্কও নাই। তারপরেও এরা যেদিন মারা গেছেন, হাজারো মানুষ চোখের পানি ফেলছে কি ফেলে নাই? গ্রামগঞ্জের বহু দূর দূরান্ত থেকে এদের জানাজার নামাজে গিয়ে হাজির হয়েছে, বহু কষ্ট সাধ্য করে তাদের জানাজার নামাজ সেই চট্টগ্রাম গিয়া জানাজার নামাজ পড়ছে, পরে কি পড়ে নাই? এই সমস্ত মানুষের অন্তরে ওই বড় বড় আলেমদের প্রতি দয়া মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? এটা আল্লাহ পাকের একটা কুদরত। যে ব্যক্তি আল্লাহর মাহবুব হয়ে যায়, ওই লোকটা মানুষের কাছে মাকবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হক্কানি উলামা ইকরামকে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন, এরপরে মানুষের কাছে প্রিয় পাত্র হবার তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আবগাদা আবদান নাদা জিবরিল। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দেন। অপছন্দ যখন করেন, রাগ করেন, তখনও জিবরাইল আমিনকে ডাক দেন। ডাক দিয়ে কি বলেন দেখেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরিল ইন্নী উবগিযু ফুলানান ফাবগিযহু। এর জিবরিল, আমি এই বান্দারে অপছন্দ করি, তুমি জিবরাইলও অপছন্দ শুরু করে দাও। বলেন নাউযুবিল্লাহ। এবার ফাবগিযহু জিবরাইল আমিন তাকে অপছন্দ শুরু করে দেয়। ওয়া আ'লানা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানান ফাবগিযু। আল্লাহ তাআলা ওই বান্দারে অপছন্দ করে, তোমরাও অপছন্দ শুরু করে দাও। হাত্তা তুদআলাহুল বাগদাউ ফিল আরদি, অবশেষে জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে ওই বান্দার প্রতি ঘৃণাও তৈরি করে দেন কে? এই জন্য দেখবেন বাংলাদেশের কুখ্যাত কিছু নাস্তিক আছে, নানান সময় আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইন বিরুদ্ধে তাদের চুলকানি ওঠে। এই সমস্ত মানুষ দেশ থেকে যখন বিদেশে পলায়ন করতে যায়, ওই বিদেশেও তাদের অবস্থান হয় না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মানুষদের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে কোনো ঝগড়ার সম্পর্ক নাই, জমি জমা নিয়ে মারামারি নাই, পাড়া প্রতিবেশী কেন্দ্রিক ঝগড়াও নাই। তারপরে প্রত্যেকটা মানুষ দিল থেকে অপছন্দ করে, দিল থেকে তাদেরকে চায় না, তাদের নাম শুনলে ঘৃণা করে। এই মানুষের অন্তরে ঘৃণাও তৈরি করে দিয়েছেন কে? এই জন্য মানুষের কাছে মাকবুল হওয়া, মানুষের প্রিয় হওয়া, অপছন্দের পাত্র হওয়া, এই সিদ্ধান্ত, এই ডিসাইড করে থাকেন কে? আল্লাহ। আল্লাহ করে থাকেন। আল্লাহ আমাদের এগুলো বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে ওর মজার কথা করে দুনিয়ার পৃথিবীর মানুষকে ডাক দিয়েছে, একটা বিষয়ে সতর্ক করেছেন। দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার সব মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমার আপনার রবকে? তার মানে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ,
আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। এই দিন সম্পর্কে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, একটা দিন সম্পর্কে। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা বাব কায়েম করেছেন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে 3168 নম্বর হাদিস, 3168 নম্বর হাদিসের বর্ণনা। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত আলাইহি হাযিহি ওয়া হুয়া ফি সাফারিন, আল্লাহর নবীর উপরে যখন সূরা হজের 1 এবং 2 দুইটা আয়াত যখন নাজিল হয়, নবীজি ঘরে ছিলেন না বরং সফরে ছিলেন। বলেন তো নবীজি ঘরে ছিলেন না বাহিরে ছিলেন? আল্লাহ নবী সফর অবস্থায় সূরা হজের দুইটা আয়াত নবীজির উপরে নাজিল হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আতাদরুনা আইয়া ইয়াউমিন যালিক, তোমরা কি জানো আল্লাহ এই দুই আয়াতের মধ্যে কোন দিনের কথা বলেছেন? সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল কোনো বিষয় জানলেও নবীর দিকে, আল্লাহর দিকে নিসবত করে দিতেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই আয়াত দুইটার মধ্যে কোন দিনের কথা বলা হয়েছে এই দিন সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, এই কথা বললেন। অর্থাৎ আল্লাহ যে বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার, এই কিয়ামত দ্বারা কোন দিন উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আমাদের জানা নাই। এবার নবী দেখেন কি বলেন, যালিকা ইয়াউমা ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিআদম ইবআস বা'সান নার, কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে যেদিন আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিবেন। আদম নবীকে ডাক দিয়ে বলবেন ইবআস বা'সান নার, আদম নবী আজ কিয়ামতের দিন জাহান্নামের বাহিনীকে আপনি জাহান্নামের দিকে পাঠায়া দেন। জাহান্নামের বাহিনীটাকে আপনি জাহান্নামের দিকে পাঠায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। আদম নবীকে কেন বলবেন? কারণ আদম নবীকে আল্লাহ তাআলা 5টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ 5টার কোনো মর্যাদাই দেন নাই। বলেন কয়টা মর্যাদা? 1 নম্বর আনতা আবুন নাস, আদম নবী আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, এই মর্যাদা অন্য কারো আছে? 2 নম্বর খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে তৈরি করেছেন, বানিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা সেটা করেছেন। একমাত্র ওয়ানলি ওয়ান পারসন, একক ব্যক্তি হলেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছেন। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি জান্নাত জাহান্নাম ঘুরে আসছেন, দেখে আসছেন, কিন্তু বসবাস করেন নাই। কিন্তু আদম নবী জান্নাতে বসবাস করেছেন। 4 নম্বর ওয়াসজাদালিকা মালাইকাতাহু, সব ফেরেশতারা আপনি আদম নবীকে সেজদা করছে, অন্য কোনো মানুষকে ফেরেশতারা কোনোদিন সেজদা করে নাই। করছে? করে নাই। 5 নম্বর ওয়াল্লামাকা আসমাআ কুল্লি শাই, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাগুলো আপনাকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ এই 5টা মর্যাদার একটাও দেয় নাই। এই জন্য আদম নবী ইবআস বা'সান নার, মানুষদের মধ্যে জাহান্নামীদের সংখ্যা আপনি বাছাই করে তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিসের বর্ণনা, আদম নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন ওমা বাসুন নার, জাহান্নামীদের সংখ্যা কেমন হবে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন 1000 মানুষের মধ্যে, একটু ভালো করে শোনেন,
কয় হাজার মানুষের মধ্যে? আল্লাহ বলবেন 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। 1000 মানুষের মধ্য থাইকা 1000 মানুষের মধ্য থাইকা যদি 999 জন জাহান্নামে যায়, বাকি আছে কয়জন? আল্লাহর নবী বলেন ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন মানুষ শুধুমাত্র জান্নাতি হবে। এই হিসাব যদি এরকম হয়, হিসাব যদি সব ঠিক থাকে, আমার আপনার জান্নাতে যাওয়ার সুযোগ বেশি না জাহান্নামে যাওয়ার চান্স বেশি? জাহান্নামে যাওয়ার চান্স বেশি। এই কথা শুনে ফানশাল মুসলিমুনা ইয়াবকুন, সব সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আহারে, 1000 মানুষের মধ্যে 999 জন, 99 যদি 999 জন যদি জাহান্নামের দিকে যায়, একজন যদি জান্নাতের দিকে যায়, জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামদের কান্না দেখে আল্লাহর হাবিব বললেন, তোমরা 2টা কাজ যদি দুনিয়াতে করতে পারো, 2টা কাজ যদি আজীবন মৃত্যু পর্যন্ত 2টা কাজের সাথে লাইগা থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় নিবেন। বলেন তো কয়টা কাজ? আল্লাহ নবী 3168 নম্বর হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, ওয়াসাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করো। 2টা কাজ যদি দুনিয়াতে মৃত্যু পর্যন্ত করে আসতে পারো, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ নবী বলেন ফারজুল্লাহ আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, তোমরা যদি 2টা কাজ করো, তোমরা যদি 2টা কাজ করতে পারো, আমি আল্লাহর কাছে আশাবাদী, পৃথিবীর শুরু মানুষ থেকে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, আমার উম্মত সমস্ত মানুষের 4 ভাগের 1 ভাগের সংখ্যায় দাঁড়াবে। ফাকাব্বারু, এই কথা শুনে কি বলছে আবার শোনেন, আল্লাহর নবী বলছেন আরজুল্লাহ আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, পৃথিবীতে যত মানুষ জান্নাতে যাবে সমস্ত মানুষ 1 ভাগ, আর আমার উম্মতি ওই সমস্ত মানুষের 4 ভাগের 1 ভাগ হয়ে দাঁড়াবে। আল্লাহ নবীর কথা শুনে ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছেন, আমরাও বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহ নবী বলেন আরজুল্লাহ আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, বরং আমি আশাবাদী তোমরা জান্নাতি সমস্ত মানুষদের 3 ভাগের 1 ভাগের সংখ্যায় দাঁড়াবে। ফাকাব্বারু, সাহাবায়ে কেরাম আবার তাকবীর বলেছেন, আমরাও বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী দ্বিতীয়বার তাকবীর বলার পর বললেন আরজুল্লাহ আন তাকুনু সুলুসাইন নিসফাইন মিন আহলিল জান্নাহ, বরং আমি আশাবাদী আদম নবী থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষ যে জান্নাতে যাবে, সব সংখ্যা 1 করলে আমার উম্মত জান্নাতীদের 50% অর্ধেক সংখ্যায় দাঁড়াবে। এই জন্য 2টা কাজ। বলেন কয়টা কাজ? নবী বলছেন আমার উম্মত যদি 2টা কাজ করতে পারে, বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। 2টা কাজ কে কে করতে রাজি আছি? আল্লাহকে হাতটা দেখাই, হাতটা উঠাই, আর একটু বড় করে উঠাই না, হ্যাঁ লারা দেই, একটু লারা দেই আমরা সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। মৃত্যু পর্যন্ত এই 2টা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ইমানি জীবন, ইমানি মরণ, জীবনটাও যেন ইসলামী জীবন হয়, মরার সময়ও যেন কালেমা নসিব হয়। সকলেই বলি আমিন। এবার কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির বিবরণ সম্পর্কে নবীজি বলেন, এই হাদিসটা আসছে রিয়াদুস সালেহিন, ছোট্ট একটা কিতাব হাদিসের, এই রিয়াদুস সালেহিনের 407 নম্বর হাদিস, 407 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। কিয়ামতের দিন আকাশের সূর্যটা আজকে কত দূরে দেখি, এই আকাশের সূর্যটা আমার আপনার মাথা থেকে 1 মাইলের দূরত্বে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, মিল শব্দের 2টা অর্থ, মিম ইয়া লাম। এই মিল শব্দের কয়টা অর্থ? 2টা অর্থ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসের রাবি। মিকদাদ থেকে বর্ণনা করেন সুলাইম ইবনে আমির, وقال সুলাইম ইবনে আমির রাবি, সুলাইম ইবনে আমির রাবি তিনি বর্ণনা করেন, ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মিল,
আল্লাহর নবী মিল শব্দ দ্বারা কি উদ্দেশ্য নিছেন, দুইটা অর্থের কোনটা উদ্দেশ্য সেটা আমার জানা নাই। আমাসা ফাতাল আরদি আমিল মিল আল্লাযী ইউকহালু বিহিল আইন, একটা মাইল মানে জমিনের দূরত্বর 1 মাইল দূরে আসবে। 2 নাম্বার মিল শব্দের আরেকটা অর্থ হইল সুরমা দানি, যেখান থেকে সুরমা দিয়া মানুষ চোখে সুরমা লাগায়, একটা কাঠি আছে না নাই? সুরমা দানির মাঝখানে একটা কাঠি আছে না নাই? এই কাঠির শলা পরিমাণ, এই শলাটাকেও আরবিতে মিল বলা হয়। তার মানে জমিনের 1 মাইলের দূরত্বে আসবে না সুরমাদানির শলা পরিমাণ দূরত্বে আসবে সেটা জানা নাই। আল্লাহর নবী বলেন সূর্যটা যখন মানুষের মাথা থেকে সুরমাদানির পরিমাণ দূরত্বে অথবা 1 মাইলের দূরত্বে আসবে, ফায়াকুনুন নাসু ফি আরাকিহিম মিনাল আমাল, ফায়াকুনুন নাসু বিকদরি আমালিহিম মিনাল আরাক ফিল আরাক, মানুষ সেদিন তার আমল পরিমাণে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যার যেই পরিমাণ আমল, যার যেই পরিমাণ গুনাহ, তার সেই পরিমাণ ঘাম হবে। আল্লাহর নবী বলেন ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই, কিছু কিছু মানুষের ঘাম হবে তার টাকনু পর্যন্ত। আমিনহুম মাইয়াকুনু ইলা কাবাই, কিছু কিছু মানুষের ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই, আর কিছু কিছু মানুষের ঘাম হবে তার কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা, আর কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6512 নম্বর হাদিসের বর্ণনা, 6512 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সব মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, একজন ব্যক্তিকে 70 হাত পুকুরের মধ্যে বসায় রাখলে তার ঘাম দিয়ে পুকুরটা ভরপুর হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কঠিন কিয়ামতের পরিস্থিতিতে আল্লাহর রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত আমার আপনার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিয়ামতের কঠিন দিনে লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বলেন উপরে যদি কোনো সামিয়ানা থাকে, নিচে ছায়া পড়ে কি পড়ে না? পড়ে। উপরে একটা জিনিস থাকলে তার ছায়া নিচে পড়ে। আল্লাহর আরশের নিচে কিছু জায়গা ছায়া থাকবে, এই ছায়ার মধ্যে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। একটু আওয়াজ করে কন্ত কয় শ্রেণী? বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা সাবাতুন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর নবীজি বলেন আল ইমামুল আদিলু, একজন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ এর নিচে জায়গা দান করবেন। 2 নম্বর ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই যুবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কেটেছে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই লোকটা সব সময় মসজিদ কেন্দ্রিক চিন্তা ফিকির করত, যার অন্তরে সব সময় মসজিদের ফিকির থাকতো, টেনশন পেরেশানিতে থাকতো। মসজিদের কোথায় একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, মুরব্বির আর ঘুম নাই, ফ্যানটা ঠিক হওয়ার আগ পর্যন্ত। কোথায় একটা সুইচ নষ্ট হয়েছে, এটারে সবার আগে ঠিক করবে। কোথায় একটা পাপোশের দরকার, সবার আগে ব্যবস্থা করবে। কোন জানালার গ্লাস নষ্ট হয়েছে, সেটা নিয়ে মুরব্বির টেনশন। এই মুরব্বি হাজার কাজ করলেও মুয়াজ্জিন যখন মাইকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দেয় বাজারের সব কাজ ফালায়া মসজিদে চলে আসে। এমন মানুষ আছে না নাই? রাতের বেলা ঘুমাইছে, পাশে মোবাইল নাই, ডাকার মতো কেউ নাই, তারপরেও মুয়াজ্জিন যখন ফজরের সময় আপনাদের এই নুরুল উলুম মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ,
আজান যখন দেয় ওই মুরব্বী হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে পড়ে, কেউ ডাকেও নাই, কেউ জাগায়ও নাই, কিন্তু আজান কানে আসার সাথে সাথে সব আরাম আয়েশ ত্যাগ করে মসজিদে চলে যায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকের অন্তরটা সব সময় মসজিদের চিন্তা ফিকিরে লিপ্ত থাকে, সব সময় মসজিদের ফিকির নিয়ে ব্যস্ত থাকে, এই লোকটাকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার মেহমান বানাবেন। 4 নম্বর কথা নবীজি বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকেও আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যেই 2 ব্যক্তি দুনিয়াতে একে অপরকে মহব্বত করছে। কার জন্য? আজকে আপনারা এখানে যারা আসছেন, আরিফ বিন হাবিব সাহেব বয়ান করবেন, আপনারা তাকে মহব্বত করেন কি করেন না? বলেন, মহব্বত যে করেন এটা দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ যেন এই মহব্বত আল্লাহর জন্য কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহর নবী বলেন, যেই 2 ব্যক্তি একে অপরকে মহব্বত করছে, দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো মাকসাদ নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একে অপরকে মহব্বত করছে, এই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের মেহমান বানাবেন। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এক ব্যক্তিকে কোনো মহিলা ডাকছে তার সাথে অপকর্ম করার জন্য, সুযোগ ছিল, স্পেস ছিল, জায়গা ছিল, তারপরেও এই গুনার কাছ থেকে নিজেরে ফিরায় রাখছে, বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে কোনো মানুষ যদি নিজের একটা গুনাহ থেকে বাঁচাইতে পারে, আমি গুনাহ করবো এই শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, তারপরেও গুনাহ করি নাই, কারণ মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। নিজের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করে কোনো গুনাহ থেকে মানুষ বাঁচতে পারলে এই লোকটাকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার মেহমান বানায় দিবেন। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলছেন, ওমান খাফা মাকাম রাব্বিহি, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটাকে ভয় করে, ওমান খাফা, যে লোকটা ভয় করবে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনের কিয়ামকে যে ভয় করবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এটা যে ভয় করবে, এই ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, একটা গুনার কাছ থেকে নিজের বাঁচায় রাখছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, অর্থাৎ আমি মালিকের ভয়ে যদি একটা গুনাহ থেকে কেউ বাঁচতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া নামক জান্নাত তাকে দান করে দিব। এই জন্য আমি আপনি যখন গুনার কোনো কাজের সামনে যাব, নিজেকে কথা বোঝানোর চেষ্টা করব, আজ দুনিয়াতে আমি গুনাহ করলেও আখিরাতে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর ভয় অন্তরে রেখে সমস্ত গুনাহের কর্মকাণ্ড থেকে আমি সহ, আমি, আপনি, আমাকে, আপনাকে আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নম্বর কথা। 6 নম্বর, 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, আরশের ছায়ার মেহমান বানাবেন। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে লোকটা গোপনে দান করে, এমন পদ্ধতিতে দান করে তার ডান হাত দান করলে বাম হাত টের পায় না, কি দান করছে নিজেই জানে, আর জানেন কে? বহু মানুষ দেখবেন অল্প টাকার পুরাতন কিছু কম দামি জাকাতের কাপড় আনে, সারা এলাকার মধ্যে এলান করে, এলান করার পরে এক জায়গায় দাঁড়ায়, কিছু মানুষকে জাকাত দেয়, কিছু মানুষকে দিতে পারে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা গোপনে দান করবে, ডান হাতে দান করলে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাত দিয়া কি দান করছে সেটা বাম হাতও জানে না, এইরকম মানুষও আমার আপনার সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে মেহমান বানায় দিবেন। 7 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে লোকটা একা একা বসে আল্লাহ পাকের জিকির করে আর তার চোখ দিয়ে আল্লাহর মহাব্বতে টপ 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 করিয়া পানি পড়ে, আল্লাহর সাথে তার এই গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, যা কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না, তার চোখের অশ্রু দিয়ে লেখাও যাবে না, এই সম্পর্ক যার সাথে মালিকের আছে, একান্তে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আর চোখ দিয়ে পানি পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার মেহমান বানায় দিবেন। তাহলে 7টা কথা বললাম। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক,
এটা আমার আপনার দ্বারা সবার দ্বারা হওয়া সম্ভব না। 2 নাম্বার, ওই যুবক যার যৌবনকালটা ইবাদতে কাটছে, এখনো যারা যুবক আছি তাদের দ্বারা এটা সম্ভব, আল্লাহ কাটানোর তৌফিক দান করেন। 3 নম্বর, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের ফিকির করে, বাইরে থাকলেও কখন মসজিদে আসবে এই টেনশনটা সব সময় থাকে। আর কিছু মানুষ আসে, কিছু মানুষ আমার আপনার সমাজেও আছে যারা মসজিদে আইলে অন্তরটা ছটফট করতে থাকে কখন বের হব, এরকম মানুষও আছে না নাই? 4 নম্বর, ওই ব্যক্তি যার গুনাহের সুযোগ ছিল কিন্তু গুনাহ করে নাই, ভয় করছে কাকে? আল্লাহ। 5 নম্বর, ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে মহাব্বত করছে কার জন্য? আল্লাহর জন্য। 6 নম্বর, যে ব্যক্তি গোপনে দান করছে, ডান হাতে দান করলে বাম হাতটাকেও বুঝতে দেয় নাই। 7 নম্বর, যে লোকটা একা একা আল্লাহর জিকির করছে অথবা মজলিসে বসে আল্লাহর জিকির করছে আর আল্লাহর মহাব্বতে চোখ থেকে পানি পড়ছে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, এই লোকটাকেও আল্লাহর আরশের নিচে ছায়ার মেহমান বানাবেন কে? আল্লাহ। এই 7 শ্রেণীর সকলকে, আমাদের সকলকে আল্লাহ 7 শ্রেণীর কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত বানায় দেন, সবাই বলি আমিন। আল্লাহর জিকির করবেন, জিকিরে বহু ফজিলত আছে। এই হাদিসটা শোনাইলাম বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আর একটা হাদিস আপনাদের শোনাই, বুখারী শরীফের হাদিস 6408 নম্বর হাদিস, 6408 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সবাই আজানের জবাব দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আশহাদু আল্লা আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله